আল্লাহ আল্লাহ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার নাম সালাত। যার সাথে আল্লাহ আল্লাহ রসুলের যোগাযোগ সংযোগ হয়ে যায় তিনি সালাত কায়েম করে ফেলেছেন। যাকাত কি? সালাত কার জন্য? সালাত কি দেহের জন্য? না, সালাত হচ্ছে মনের জন্য, প্রাণের জন্য, নফসের জন্য। নফস সে সালাত করবে, প্রাণ মন রুজে নাজেল হয় কোথায়? পবিত্র নফস, পবিত্র কলবের উপরে। আর যেটা নাজিল হয় সেটা মারে কিভাবে? আর নাজিল কি সবার মধ্যে হয় না? ওই সৌভাগ্যবান যে যার জাকাত সালাত আদায় হয়ে, সালাত কায়েম হয়েছে, জাকাত আদায় হয়েছে, এবং যে ইফতার করে ফেলেছে, এবং যে সেহরি করে ফেলেছে। সালাত মানে কি? টু কানেক্ট। আল্লাহ আল্লাহ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার নাম সালাত। যার সাথে আল্লাহ আল্লাহ রসুলের যোগাযোগ সংযোগ হয়ে যায় তিনি সালাত কায়েম করে ফেলেছেন। যাকাত কি? সালাত কার জন্য? সালাত কি দেহের জন্য? না, সালাত হচ্ছে মনের জন্য, প্রাণের জন্য, নফসের জন্য। নফস সে সালাত করবে, প্রাণ মন সে সালাত করবে। যাকাত কার জন্য? যাকাত কি মালের জন্য না নফস আর মনের জন্য, মন প্রাণের জন্য? মন আর প্রাণের জন্য যাকাত। মালের জন্য তো যাকাত না, মালের জন্য সাদকা। আবার সেই সাদকা দিবেন গরিব মিসকিনকে। সাদকা মানে দান করবেন, আপনি গরিবের সম্পদ আছে দান করেন। তাই যাকাতের হুকুম আমানুর উপরে, যাকাতের হুকুম আমিরের উপরে না। আমির যিনি, ধনী যিনি, মালদার যিনি, তার উপরে সাদকার আদেশ আছে। আর আমানু মানে বিশ্বাসী। আমানুকে যিনি রসুলের কাছে মুরিদ হয়েছেন, যিনি রসুলের কাছে বায়াত হয়ে রসুলের ইচ্ছা মতো, রসুল যেভাবে বলে সেইভাবে এবাদত বন্দিগি করেন, আমল করেন, কর্ম করেন, তিনি আমানু, প্রাথমিক বিশ্বাসী। এই আমানু উপরে জাকাত ফরজ। সে আমানু সে ভিক্ষুকও হইতে পারে, সে দিন মজুরও হইতে পারে, সে মুচি বলেন, মাছ চামার বলেন, জেলে বলেন, যেই কর্ম করুক সে আমানু হইতে পারে। মোট কথা রসুলের উপরে তার বিশ্বাস থাকতে হবে, রবের উপরে বিশ্বাস, এবং রসুলের উপরে যাহা যাহা নাজিল হয়েছে সব কিছুর উপরে বিশ্বাস করতে হবে। তাই আমানুর উপরে সালাত এবং জাকাত ফরজ। এখন লাগাই দিছে ধনীর উপরে জাকাত ফরজ, গরিবের লেগে জাকাত নাই। কে কইছে? যে আমানু, যিনি কুলুষিত নফসের অধিকারী, তার অবশ্যই জাকাত দিতে হবে রসুলের কাছে, আল্লাহর কাছে। তাই জাকাত দুই প্রকার। একটা হইল মালের জাকাত। মালের জাকাত দিবেন, মাল পবিত্র হবে, নফস তার পবিত্র হবে না, খান্নাস তার পবিত্র হইব না। পৃথিবীর বড় বড় ক্রিমিনাল যারা আছেন, বড় বড় সম্পদ জমাকারী ডাকু যারা আছেন, যারা শ্রমিকের বেতন দেয় না কিন্তু জাকাত দেয় এলাকায়, এই লোকগুলো যদি জাকাত দিলে পবিত্র হইত, তো মালের জাকাত দিলে কবে পবিত্র হয়ে যাইত? মালের জাকাত দিলে নফস পবিত্র হয় না, হয়তো মাল পবিত্র। আর মাল পবিত্র কী হইব? টাকার মধ্যে তো শয়তান নাই, স্বর্ণের মধ্যে তো শয়তান নাই, হীরা গহনার মধ্যে তো শয়তান নাই, দান চাউলের মধ্যে তো শয়তান নাই। শয়তান যেখানে অবস্থান করে সেই স্থানকে নাপাক বলা হয়। তাই শয়তান অবস্থান করে আপনার কলবে, আপনার হৃদয়ে, মানুষের অন্তরে, মানুষের নফসের সাথে। তাই শয়তান যেখানে অবস্থান করে মানুষের নফসের সাথে, মানুষের কলবে, সেই জিনিসটাকে জাকাত দিতে হবে। তাই জাকাত কি? আপনি আল্লাহর তরফ হইতে যাহা কিছু পাইছেন, নফসের জাকাত যেটা, আল্লাহর কাছ থেকে আপনি যাহা কিছু পাইছেন, জ্ঞান, বুদ্ধি, ধন, সম্পদ, বাল বাচ্চা, সমস্ত কিছু যাহা কিছু পাইছেন, যেভাবে পাইছেন রবের তরফ হইতে, সমস্ত কিছু রবের রাস্তায়, রবের ইচ্ছার কাছে, রবের এবং রসুলের কদমে উৎসর্গ করার নামই জাকাত। সব কিছু উৎসর্গ করতে হবে। এই জাকাত হওয়ার পরেই আপনার হবে ইফতার। ইফতারও দুই প্রকার। একটি হলো সুলা, বুট, মুড়ি, এইটা। আরেকটা হইল খান্নাস মুক্ত হওয়ার মুহূর্তই হচ্ছে হাকিকতে ইফতার। ইফতারও দুই প্রকার, একটি মেজাজি, একটি হাকিকি। হাকিকি ইফতার করতে গেলে আল্লাহর কামেল ওলি যিনি মাস্তান, তার কাছে যাইতে হবে, তিনি আপনাকে ইফতার করাবেন।
আল্লাহ রসুল আপনাকে ইফতার করাবেন, আল্লাহ রব্বুল আলামিন নিজে ইফতার করাবেন। আর মেজাজি যে ইফতার, ওটা যে নামাজ পড়ে না হেও বানায়। বেগুনি দেখবেন যে বাজবার লইছে বলে হ্যাঁ নিজে রোজা রাখে নাই, নামাজ পড়ে না, কিন্তু ইফতার বানায় দিছে। আলুর চপ বানায় দিছে, বড় বাপের পোলায় খায়, চাপাবাজি করে ইফতার ব্যস্ত আছে। হ্যাঁ, ওই যে খাসির কি বলে যে স্কুলের আশেপাশে বড় হয়েছে, হ্যাঁ এইটা। তো এইটা তো ইফতার, সে যেমন এটা মেজাজ ইফতার খাবার। আপনি বুট খাইলে তো আল্লাহর দিদার পান না। এই আমরা কত, আমি তো নিজে ডেইলি বুট খাই, বেগুনি খাই, আলুর চপ খাই, ওই যে ওটারে কি কয় আপনার সবজির চপ আছে সেটা খাই, আন্ডার চপ আছে, ডিমের চপ আছে সেটা খাই, আবার মাঝে মধ্যে ফল ফলাদে আছে, কিন্তু আল্লাহর দিদার তো পাইলাম না বুট খায়া। কিন্তু আল্লাহ কইছে ইফতার করলেই তার দিদার হইব। যে তাই রসুলের হাদিস আছে, যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আমার তত প্রিয় বান্দা। যে যত তাড়াতাড়ি ইফতার করব, আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা সে হবে। তোমরা তাড়াতাড়ি ইফতার করার জন্য প্রতিযোগিতা করো। এই ইফতারটা কখনো এই ছোলা মুড়ি বুট কিংবা বেগুনি আলুর চপের সাথে যায় না। এই ইফতারটা নফসের থেকে যে যত তাড়াতাড়ি খান্নাসরূপী শয়তানকে মুক্ত করতে পারবে, তাড়িয়ে দিতে পারবে অথবা মুসলমান করতে পারবে, তার ইফতার তাড়াতাড়ি হওয়ার কারণে আল্লাহর কাছে সবচেয়ে সে প্রিয় বান্দা। এর জন্য আমরা যেন যৌবনকালেই খান্নাসরূপী শয়তান মুক্ত হওয়ার প্রতিযোগিতা করি। তার জন্য আমরা যেন সলাত এবং জাকাতকে আদায় করি। সেই সলাত অবশ্যই দায়বী সলাত, সেই জাকাত অবশ্যই রবের তরফ হইতে যাহা পাইছি, যে অবস্থায় যারে যাহা দিছে রব, সেইটি রবের রাস্তায় রবের কাছেই, আল্লাহর কাছেই উৎসর্গ করা জাকাত। এখন ইফতার করছেন, ইফতার করার পরে খান্নাস মুক্তি হওয়ার পরে নফস পবিত্র, নফস একা, নফস সে আত্মবলে বলিয়ান হইল যে যত লোভের পণ্যই তার সামনে আসুক, যত ক্ষমতাই তার সামনে আসুক, সে কাবু হবে না। ওই লোভ দেখে, দুনিয়া দেখে কাবু হবে না, ওই ক্ষমতা দেখে কাবু হবে না, রমণী দেখে কাবু হবে না, সম্পদ দেখে কাবু হবে না। সে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেবে। যখন সে নিজের বলে বলিয়ান, আত্মবলে বলিয়ান, সেই সময়টাকেই বলা হয় সেহরি। এর জন্য ইফতার বানানো যায় না, যেটা বানানো যায় সেটা আনুষ্ঠানিক ইফতার, অনুষ্ঠানের ইফতার, মেজাজ ইফতার। আর হাকিকি ইফতার রবের দয়া থেকে পালন করতে হয়। এর জন্য আমরা খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা বাবার একটি কালাম আমরা পড়তে পারি, যে এই জাকাত সম্পর্কে খাজা বাবা বলেছেন যে আপনি সিয়াম পালন করবেন এবং জাকাত আদায় করবেন। এই বিষয়টি খাজা বাবার কিতাবে মক্তবাতে খাজার মধ্যে বলা হয়েছে। ইফতার এবং সেহরি করতে হয় দিদারে, সিয়ামের বিষয় যেটা আছে সেটা দিদারে এলাহি দিয়ে, দিদারে এলাহি দিয়ে ইফতার এবং সেহরি আমাদের পালন করতে হয়। খাজা বাবা বলেছেন যে দিদারে এলাহি দিয়ে তোমরা সিয়াম শুরু করো এবং দিদারে এলাহি দিয়েই ইফতার করো এবং দিদারে এলাহি দিয়েই তোমরা সেহরি পালন করো। আল্লাহ রব্বুল আলামিনও কোরআনে বলছেন যে রোজা আমার জন্য এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। সিয়াম আমার জন্য, সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজে। তাই আমরা অনেক সময় ভুলের ভিতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ভুল করে থাকি, যেগুলো আমাদের দ্বারা হওয়া উচিত না। এই সময়ের মধ্যে এই কদরের রাত্রি, আগামীকাল পবিত্র লাইলাতুল কদরের রাত্রি, এই সেহরি, সলাত, জাকাত, সেহরি, ইফতার, সলাত, জাকাত, ইফতার, সেহরি হওয়ার পরেই আপনার হবে কদর। এই কদর যে হবে, এই কদরের রাত্রে সকল ফেরেশতা নাজিল হবে এবং রূহ নাজিল হবে।
এখন যাহারা রুহের 5 ভাগ করেন তাহারা নিজেরাও ভুলে আছেন। রূহ স্বয়ং রবের আদেশ, রব হইতে আলাদা না। আল্লাহ প্রতিটা মানুষের নিকটে সুপ্ত রূপে, গুপ্ত রূপে যে অবস্থান করেন সেই রূপটির নামই রূহ। রূহ আল্লাহ রব্বুল আলামিন 3 স্থানে অবস্থান করেন জাত রূপে, আর সকল স্থানে অবস্থান করেন সেফাত রূপে। সকল সৃষ্টির মাঝে জমিন, আসমান, পাহাড়, পর্বত, সাগর, নদ নদী, গাছপালা, তরুলতা, গ্রহ উপগ্রহ, জিন ইনসান, এই গ্রহ উপগ্রহ এবং সমস্ত কিছুর মধ্যে সেফাত রূপে অবস্থান করেন, মানে গুণাবলী রূপে। সকল কিছুর মধ্যে আল্লাহর গুণাবলী বিদ্যমান। আল্লাহ জাত রূপে অবস্থান করেন 3 স্থানে। এক, জিনের জীবন রোগের নিকটে, মানুষের জীবন রোগের নিকটে, এবং লামাকানে, লাহুত রাজ্যে। তাই আল্লাহ কোরআনে বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমরা তোমাদের নফসের নিকটে অবস্থান করি, তোমরা কি দেখো না? ওহুয়া মা কুমাইনা মা কুমতুম, তুমি যেখানে আমিও সেখানে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। ফা ইন্নী কারিবুন, আমরা তোমাদের নিকটে আছি। আবার বলতেছেন যে কাফেরেরা আল্লাহরে ঢাকিয়া রাখে। ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, কাফেরদের দ্বারা আল্লাহ ঢাইকা রয়েছে। সূরা বাকারার 19 নম্বর আয়াতের শেষের অংশ। কিভাবে আল্লাহ নফসের নিকটে রূহ রূপে অবস্থান করে, কিন্তু সেই নফস রূহকে জাগ্রত না করেই তার মধ্যে সুপ্ত যে শয়তানরূপী খান্নাস আছে, খান্নাসরূপী শয়তান আছে, সেই আমিত্বকে জাগিয়ে তুলে। সে আমিত্বকে যখন জাগিয়ে তুলে সে আর রুহের দেখা পায় না। আর বর্তমানে আমরা দেখতে পাই এই রুহের বাংলা করতেছে কোরআন, রুহের বাংলা জিব্রাইল, রুহের বাংলা করবার লইছে নুরানি মাখলুক, রুহের বাংলা করবার লইছে পবিত্র আত্মা। আবার 5 ভাগ, সেই 5 ভাগ রুহে জামাদাত, রুহে নাবাদাত, রুহে হাইওয়ানি, রুহে ইনসানি, রুহে কুদসি। এই যে করতেছেন রুহের ভাগই হয় না, নফসের ভাগ হয়। নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহামা। আবার এই নফসের মধ্যেই দেখা যায় যে স্তর, যে সাধনার স্তর, নাসুত, মালাকুত, জাবরুত, লাহুত, এইভাবে অনেক মুকাম আছে যেগুলো করা যায়। তাই আমার মূল বক্তব্যটি হচ্ছে, আপনারা গবেষণা করেন, দেখেন যে রুহকে যারা 5 ভাগ করে তারা সম্পূর্ণ ভুলে আছে। যারা মনে করে রুহ মারা যায় তারাও সম্পূর্ণ ভুলে আছে। যারা মনে করে রুহের জন্য সোয়াব পাঠায় তারাও ভুলে আছে। এবং আল্লাহর রসুলের রুহে সোয়াব পাঠানো এটা কুফুরি আকিদা। আল্লাহর রসুলের রুহে সোয়াব পাঠানো এটা কোরআন বিরোধী আকিদা। আল্লাহর ওলিদের রুহে সোয়াব পাঠানো, মানুষের রুহে সোয়াব পাঠানো, পিতামাতার রুহে সোয়াব পাঠানো এটা সম্পূর্ণ কুফুরি আকিদা এবং কোরআন বিরোধী আকিদা। এরা যারা করে এরা কখনোই সঠিক নয়, বিভ্রান্ত। এদের রূহ আর নফসের সম্পর্কে কোনো ধারণা নাই। কেন নাই? কোন কারণে নাই? এটা কি আজকে থেকে? না, আজকে থেকে না, এটা অনেক আগে থেকে জারি। কেন? আমার আলোচনা যারা শুনতেছেন তারা খেয়াল করে দেখবেন যে আজ থেকে 100 বছর আগে বাংলার জমিনে বাংলা ভাষায় কোনো কোরআনের অর্থ, অনুবাদ, তাফসির ছিল না। বাংলাদেশের কোনো আলেম, কোনো মুহাদ্দিস, মুফাসসির তারা 100 বছর আগে বাংলা কোরআনের কোনো অনুবাদ করে নাই। অনুবাদ ছিল না 100 বছর আগে, মাত্র 100 বছর। সারাক্ষণ আরবি বললে আপনি কি বুঝবেন? আরবি তো আপনার মাতৃভাষা না। কোরআনকে বুঝতে হইলে অবশ্যই আপনার মাতৃভাষায় বাংলায় সেটাকে অনুবাদ করে পড়তে হবে এবং কোরআন সম্পর্কে জানতে হবে। তাই আমাদের সমাজে শুধু বলে কোরআনের আইন চালু করতে হবে, কোরআনের আইন চাই। যে বলতেছে কোরআনের আইন চাই আর জীবনেও কোরআনের বাংলা অর্থ পড়ছে কিনা সন্দেহ, শুরুর থেকে শেষ পর্যন্ত কোরআনের আইন চাই। কোরআনের আইন চললে তাই এই দেশে সব সুরের খাতা নামাইব একেবারে মিনিমাম 85%। কোরআনের আইন এত সস্তা না। আচ্ছা, ওই দিকে গেলাম না। হাদিস শরীফের বাংলা অনুবাদ বাংলাদেশে কে করেন? আল্লামা আজিজুল হক সাহেব স্বাধীনের পরে করছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে করছেন।
এমদাদিয়া হামিদিয়া লাইব্রেরি ছাপাইছে। আমরা তো বাংলা কোরআনের অর্থই জানতাম না। এখন যারা 100 বছর ধরে আরবি শিখছে, 50 বছর ধরে আরবি শিখছে, তারা যারা নাকি 850 বছর আগে আল্লাহর ওলি আয়া, 800 বছর আগে আল্লাহর ওলি আয়া, 700 বছর আগে আল্লাহর ওলি আয়া, 750 বছর আগে যেই আল্লাহর ওলির আইসা ইসলাম প্রচার করছে বাংলার জমিনে, তাদের বিরুদ্ধে কথা বলে এই 2 দিনকার আরবি জাননেওয়ালা পণ্ডিতেরা। 100 বছর আগে কোরআনের কোনো অনুবাদ ছিল না বাংলা ভাষায়। বাংলাদেশে কোরআনের সর্বপ্রথম বাংলা অনুবাদ করে ভাই গিরিশচন্দ্র সেন। এখন উনি যাতে হিন্দু, তো উনারে ডাবানের লেগে আবার 2-4 জন মুসলমানের নাম কয়, এ তো আমার কোনো আপত্তি নাই। আমি তাদের বিষয়েও ডিটেলস বলবো কোরআন সম্পর্কে। আপনি কেন এরকম হইল? এরকম হওয়ার কারণ আছে। মূল আর অনুষ্ঠানকে মানে হাকিকি 2টা বিষয়কে এক করে দিছে। যেরকম রু আর নফসকে এক করছে। রু আর নফসের সম্পূর্ণ 2টা বিষয়। নফস সৃষ্টি, রু স্রষ্টা। নফস সে জন্ম নেয়, এক নফস হইতে সকল নফসের সৃষ্টি করা হয়েছে। কিন্তু রু সে রবের আদেশ, রু সে নাজিল হয়, রু সে ফেরেশতা সহ নাজিল হয়, রু কদরের রাত ছাড়া নাজিল হয় না। কেতাব সে বরকতময় রাতে নাজিল হয়। খোলেন, আল্লাহর রসুল মেরাজে শরীফে গেলেন রাতে, তো রাতে মেরাজ শরীফ বরকত মুবারকময় রাত্রে কেতাব নাজিল হয়। রমজান মাসে কোরআন নাজিল হয়। কদরের রাত্রে রু নাজিল হয়, কদরের রাত্রে রু নাজিল হয়। রমজান মাসে কোরআন নাজিল হয়। আর বরকতময় রাতে কেতাব নাজিল হয়। আর আপনারা যায় দেখবেন কদরের রাত্রে রু নাজিল হয়। হ্যাঁ, আরও কি কি নাজিল হয়? রহমত নাজিল হয়, নিয়ামত নাজিল হয়, বরকত নাজিল হয়। যাহা নাজিল হয় তাহার কখনো মরণ হয় না। আল্লাহর তরফ হইতে যাহা নাজিল হয় তাহার মরণ হয় না। এই রু নিয়ে এই সমাজে মোল্লা মুন্সিরা এবং এই পীর মাশায়েখরা যে বিভ্রান্ত ছড়াইছে, তাদের জালে তারাই আটকা পড়ছে। ওই যে আমি 3-4টা অর্থ দেখাই দিলাম। রুহের অর্থ কোথাও কোরআন করছে, রুহের অর্থ কোথাও জিব্রাইল করছে, রুহের অর্থ কোথাও নুরানি মাখলুক করছে, রুহের অর্থ কোথাও আত্মা করছে, পবিত্র আত্মা। আবার কতটি নাবালক আছে, নাবালকেরা কি করছে? রুহের 5 ভাগ করছে। এখন যখন নাকি বগর বগর করে কই যে আসেন বসি দেখি কতখানি জোর আছে, কি দলিল নিয়ে কথা বলেন, তখন আর কোনো কথা নাই। এই নাবালকের কিছু নবজাতক শিশু আছে, তারাও এগুলা লেয়া ভিডিও তৈরি করে। আরে ভুল হইতেই পারে, স্বীকার করেন, গবেষণা করে ধরিয়ে দেওয়া হয়েছে, ভুল শুধরান। এই রুকে তাহলে যাহা নাজেল হয় তাহা মারা যায় না, যাহা নাজেল হয় তাহা অপবিত্র হয় না, যাহা নাজেল হয় তাহা কখনোই জাহান নামে যাবে না। কোরআন নাজিল হয়েছে, কেতাব নাজিল হয়েছে, ফুরকান নাজিল হয়েছে, রু নাজিল হয়েছে, জিব্রাইল নাজিল হয়, মিকাইল নাজিল হয়, রুহুল আমিন নাজিল হয় এবং নবী রসুলগণ নাজিল হয়েছেন। আল্লাহ বলছেন আমি আপনাদেরকে পাঠিয়েছি, নাজিল করেছি। ওহি নাজিল হয়, রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, নিয়ামত নাজিল হয়। যাহা নাজিল হয় তাহা মারা যায় না, যাহা সৃষ্টি হয় তাহা মরবেই মরবে। কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেন? নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, এর জন্য নফস মারা যায়, এর জন্য নফস সৃষ্টি, এর জন্য নফস মারা যায়, নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর রূহ সে নাজিল হয়, কোরআন নাজিল হয়, ফুরকান নাজিল হয়, কেতাব নাজিল হয়, ফেরেশতা নাজিল হয় এবং নবী নাজিল হয়, রসুল নাজিল হয় এবং অলি আব্দুহু আদম যা নাজিল হয় তাহা অপবিত্র হয় না, তাহার জন্য সোয়াবের প্রয়োজন নাই, সোয়াব পাঠানোর দরকার নাই। অহনে যখন রুহে দইরা দিছি তারপরও সোয়াব পাঠাইব। রওজা মুবারকে আর ওয়া পাকে একবারও বলে না ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ও গো আউল্লাহর আউলিয়ায়ে কেরাম, আমি মহাপাপী নাখান্দা নালায়েক আপনার সামনে হাজির হয়েছি।
আপনার সামনে উপস্থিত হয়েছি, আপনার উসিলায় যেন আমার গুনাহ খাতা মাফ হয়, সেই দয়াটুকু ভিক্ষা চাই। আপনার উসিলায় যেন আমাদের দোয়া কবুল হয়, আপনার উসিলায় যেন আমাদের এই মুসিবত দূর হয়। উসিলাটা মানতে চায় না কেন? ওই সৌদি আর ব্রিটিশদের খুশি করার জন্য।